সিলেটি মানুষও বালা, কিন্তু হঠাৎ করে সিটে যায়। সিলেটি মানুষ বালা, কিন্তু হঠাৎ করে রেগে যায়। পিছনে কারণ আছে, হঠাৎ করে রাগ উঠে যায় সিলেটি মানুষের। এমনি বালা, খুব বালা সিলেটি মানুষ, আসলেই বালা। ফার্ম দিচ্ছি না, আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। আমি ফার্ম দিচ্ছি না, সিলেটিদেরকে ফার্ম দিই না, আসলেই ভালো। সারা বাংলাদেশে আমার বিচরণ আছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার ফেটে না গেছে। বাংলাদেশের সব রাস্তা আমি এখানে চোখ বুঝে বলে দিতে পারি কোন দিক দিয়ে কোন রাস্তা ঢুকছে, কোন বিশ্ব রোডগুলি কোন দিক দিয়ে গেছে, বলে দিতে পারবো। প্রত্যেক বছর আমার মাইলেজ গাড়ি প্রায় 1,00,000 কিলোমিটার হয়। বুঝেন কিতা দৌড়ন দৌড়েছি। বাংলাদেশের কোনো ড্রাইভার আমরা সাথে দৌড়াই পারে না, এত পরিমাণ আমরা দৌড়াই, এত দৌড়ন দৌড়ি, সারাটা বছর দৌড়াই, লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করি, সফর করি, সারা বাংলাদেশের রান্দে রান্দে ঘুরছি। তো খুঁজে খুঁজে দেখলাম ভালো, সিলেটের মানুষের ব্যবহার সুন্দর, মেহমানদের খুব ভালো। যদি একবার মেহমান খাইতে না চায় তাহলে টাকাও দিতে চায় না, কয় না দিয়ে দিতাম না হুজুর, খিতার লেগে আমার খাইলো না রে। যাক বালা, এটাও একটা বালা। অন্য জায়গায় গেলে হুজুর খাইলে কেক, না খাইলে না কেক, যাজ্ঞা হুজুরের যাজ্ঞা, অসুবিধা নেই, না খেলেই বালা। কত কোয়ালিটির মানুষ, আল্লাহ। আর অনেক জায়গায় তো ওটা বলে লাভ নেই, হুজুর দুর্নাম করতেছে, আমরা ডালি চালি মেরে দিচ্ছে। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন, পিছনে একটা কারণ আছে। কারণ হলো এই জমিনের মাটির নিচে 360 জন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এই আল্লাহর ওলিদের রুহানি একটা ফয়েজ আছে বাবা। আপনি যতই বলেন ওলি মরে গেছে, কথা ঠিক আছে, মানুষ মারা যায়, মানুষের বডি একেবারে নিশ্চিহ্ন হতে পারে, কিন্তু তার আত্মা কখনো নিশ্চিহ্ন হয় না। আত্মা কখনো নিশ্চিহ্ন হয় না। মানুষের বডির সাথে আল্লাহর কোনো হিসাব কিতাব নাই। মানুষের রুহের সাথে হলো আল্লাহর বক্তব্য, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি কি করছো তার জবাব দিয়ে দাও। আমার বডির সাথে আল্লাহর কথা হবে না। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে, আমি ফরিদ সাহেবের বডি বক্তব্য দেয় না, ভিতরের আত্মা কথা বলতেছে, ঠিক কি না? আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনার বডি ওয়াজ শোনে না, আত্মা ওয়াজ শোনে। আজকে যেইভাবে আমরা দেহ নিয়ে বসে আছি, কিন্তু রুহের জগতে আমাদের কোনো দেহ ছিল না, শুধু আত্মায় আত্মায়, রুহে রুহে রুহের জগতে ছিলাম। আবার আমরা কবরের জগতে চলে যাব, কবরের জগতে আল্লাহ আমাদের নিয়ে চলে যাবেন। ওই কবরের জিন্দেগিতে আমরা চলে যাব, আমাদের বডিটাও কবরে দিয়ে দেওয়া হবে, কিন্তু বডি পচে যাবে, আত্মা পচবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মানুষের আত্মা কখনো পচে না, আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা কখনো শেষ হয় না। মানুষের রুহু কখনো ধ্বংস হবে না, এটার স্থানান্তর হয়। ছিলাম মায়ের রেহেমে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়ার থেকে আল্লাহ আমাদের রুহুখানাকে বডি থেকে আলাদা করবেন, বডিখানা কবরে দিয়ে দিবেন, আবার কবরে এই বডির সাথে রুহু পাঠাই আল্লাহ আমাদের হিসাব জিজ্ঞাসাবাদ করবেন। কবরের ইমিগ্রেশনের সামনে দাঁড়াইয়া আল্লাহর মালাক এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কবরের ইমিগ্রেশনের 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে ফেরেশতারা সিল মেরে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। আর ইমিগ্রেশন অফিসার কেন মুনকার নেকিরের কাছে যায়, যদি আপনি জবাব না দিতে পারেন, তাহলে আপনাকে সিল মেরে আসামি বানাইয়া জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ও মুসলমান,
ওই ইমিগ্রেশনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে তৈরি করার জন্য হলো এই মাহফিল। ওয়াজ শুনে যাবেন। সামনে মাহে রমজান আসতেছে, জানি না কোন মানুষটা যেন মাহে রমজান আসার আগে বিদায় হয়ে যায়। কে জানি মাহে রমজান আসার আগে কবরে চলে যাবে। কত মানুষের জীবনে মাহে রমজানের হক আর আদায় করার সুযোগ হবে না। কিন্তু নবীজি বলেন, উম্মত রে, যে মাহে রমজান পাইল আর হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো অপদার্থ ধ্বংসশীল মানুষ আর কেউ হতে পারে না। নবী বললেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মত রে, ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেব, সদ্য বাচ্চা দুনিয়াতে যাওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, আমি রব তোমার শরীরে কোনো গুনার ময়লা রাখবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শোনেন, সারা জীবন শুনছেন ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব। আজকে আপনাদেরকে শোনাই যায় ঈমান ইহতিসাব কি জিনিস, শোনাই দিয়ে যাই ঈমান ইহতিসাব কি জিনিস। প্রথম নাম্বারটা বলতেছি, ভালো করে শোনেন। আমার হাতে আপনারা দিয়েছেন পানি। এই পানির ভিতরে যদি এক ফোঁটা গরুর সোনা, গরুর পেশাব ছেড়ে দেই, আর এই পানিটারে মিশিয়ে যদি বলি, ভাই আপনারা, আপনার ফরিদি সাহেব, আপনার প্রিয় বক্তা, আমি আপনাদের ফরিদি সাহেব বলতেছি, এই পানির ভিতরে এক ফোঁটা গরুর সোনা মারছি, ভেজাল করে ভাজাই আপনাদের দিলাম, আপনারা এক ঢোক করে খেয়ে নেন, অনেক নেকি হবে। কে রে বাচ্চারা, তোরা খাবিনি? কাউ যে ভারতে গরুর মুদ খায় না, সব হিন্দুরা খায় না। আমি সব হিন্দুদের দোষ দিই না, হিন্দুদের ভিতরে মত পার্থক্য আছে। সব হিন্দুরা গরুর মুদ খায় না, খায়, সবাই খায় না। কেউ কেউ দেখছি গরুর ভীষণের দাঁড়াইয়া স্যুপ বানিয়ে খাচ্ছে, খা। আমি এক ডাক্তারে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, গরুর পেশাবের ভিতরে কি ভিটামিন আছে? তো ডাক্তার খালি হাসে, কি প্রোটিন আছে কোন, তোরা যে এমনি খায়, কি আসি অ্যাসিড আছে, অ্যাসিড কি পাগল না? সাইকোলজিক্যাল প্রবলেম, মস্তিষ্কে প্রবলেম আছে, নাহলে গরুর মুদ কেউ খায়। ওই আপনি উত্তর দক্ষিণ কোরিয়াতে চলে যাবেন, ওরা কুত্তা খায়। আপনি নাউজুবিল্লাহ করতেছেন, ওখানে যায় দেয়, যদি কত তোরা কুত্তা খাইতে বলবেন তা আপনার জান শেষ করে ফেলবে, ফিডাইয়া। ওরা কুকুর খায়, বিলাই খায়, তার ব্যাং খায়, সাপ খায়, ইসি। আপনি যেমন বান মাছে নিয়ে রান্না করে খান, ওরা সাপ ওরকম বাইরে রান্না করে খায়। উরে বাপরে বাপ, ওটা যদি আপনার সামনে দিয়ে হয় তা আপনার জান শেষ। যেখানে মুসলমান, ইসলাম কত দামি জিনিস। আল্লাহু আকবার। আল্লাহ আমরা হালাল আর তাইয়্যিব খাওয়াইছে, তারপরেও আপনারা সুদ খাইতে চান। ইসি, 1 লাখ টাকা কত টাকা নেয় সুদে? 1 লাখে কত নেয়? ব্যক্তিগত সুদ খোর আছে না এরকম? কি কথা কর না কেন? টাকা নিলে টাকা দিতে হবে, টাকা নেই টাকা দে, কত নেই? 1 লাখে 20,000 টাকা লাভ দিবি, কি সুদ করবে? মনোযোগ দেন, আমি আপনাদের বুঝাই। এই যে পানিটা আমি দিলাম আপনাদেরকে, এর ভিতর গরুর পেশাব ছেড়ে দিয়ে পানি দিলাম, তা আপনারা পানি খাবেন না বলে কারণ কি? পানিটা নাপাক হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বাড়িতে ডাক দিলাম, দাওয়াত করলাম, বহু কষ্ট করে আপনারা এই কোলাউড়া থেকে গাড়ি নিয়ে আমার ঢাকাতে আমার বাসায় আপনারা উপস্থিত হলেন। আমি আপনাদের মেহমানদের জন্য ইফতারের সময় মাহে রমজানে বিরিয়ানি আনলাম, এরপরে সুন্দর করে বিরিয়ানি আনলাম, এরপরে আপনাদের জন্য 4, 5, 6, 7, 8 পদের ইফতারি আনলাম, ফল টল আনলাম, খাবার টাবার আনলাম, আরো আনুষঙ্গিক শরবত আনলাম। কিন্তু পানি এনে আপনাদেরকে বললাম, এই পানির ভিতরে আমি গরুর পেশাব মিশিয়েছি, আপনারা এই পানি টুক দিয়ে ইফতার শুরু করেন। মরে গেল কোন রোজাদার
এই গরুর পেশাবলা পানি দিয়ে ইফতার করবে না। সারাদিন রোজা রেখে এই হারাম খাবার খেয়ে আমি আমার রোজা ধ্বংস করতে পারবো না। সব মুসলমান বলবে না না না, আমরা কোনোদিনও গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে ইফতার করব না, আমার রোজা ধ্বংস হয়ে যাবে। গরুর পেশাব মিশ্রিত পানি পানি খেয়ে রোজারা ভাঙলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে আপনারা বলেন সুদের টাকা দিয়ে মাম পানি কিনে ইফতার করলে রোজা কেমনে হয়? কথা কয় রোজা হবে? ঘুষের টাকা দিয়ে খেজুর কিনে ইফতার করলে রোজা কেমনে হবে? আমার বুঝান, আরেকটু বুঝাই, বুঝাবো না? যারা সুদ ঘুষ খায় তারা মন খারাপ করে না ভাই রে। আমি মন খারাপ করার জন্য বলছি যে বন্ধু আপনি কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা তো সবাই আল্লাহর কাছে চলে যাব ভাই, মন খারাপ করার কিছু নেই। বন্ধু আপনাকে বাঁচার জন্য বলতেছি, খুব মনোযোগ দেন। এই আপনাদেরকে বিরিয়ানি এনে সুন্দর করে শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করিয়া এই সেহরির সময় বললাম ভাইরে রোজা রাখেন। একজন ব্যক্তি না খেয়ে রোজা রাখবে, কিন্তু তারপর ওটা খাবে না। কথা ঠিক আছে না? কারণ জানি এটা খাইয়ে রোজা রাখলে রোজা হবে না। যদি কুত্তার গোশত খেয়ে রোজা রাখলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মেরে টাকা, অন্যের হাত মেরে দিয়ে টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইয়া রোজা রাখলে রোজা কেমনে হবে? আপনি আমার বুঝান। কি কথা বলেন? কেমনে রোজা হবে আপনি আমার বুঝান। যদি বুঝাইতে পারেন তো গরিব বাদ দিয়ে চুরি করবো। এই জন্য ইমান ইহতিসাম কি জিনিস? প্রথম সবক হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে। খাদ্য কি হতে হবে? হালাল। জোরে বলেন, খাদ্য কি হতে হবে? হালাল খাদ্য হতে হবে, হালাল খাদ্য। ইমান ইহতিসামের রোজার প্রথম শর্ত হলো হালাল খাদ্য। এবার 2 নম্বরটা আসে, বলবো? ওই তো নেই, জিকির পরে কোনো অসুবিধা নেই, জিকির পরে। এই কয়েকটা কথা বলে আপনারা বুঝাই বন্ধুরে, ইমান ইহতিসামের সাথে রোজা কি জিনিস আপনারা বুঝাই। প্রথম নম্বর হচ্ছে হালাল খাবার। মনে রাখেন, কষ্ট অসুবিধা নেই, কম খান তো হালাল খান ভাই আমার, হালালটা খান। 2 নাম্বার হচ্ছে মিথ্যা কথা। কি কথা? জোরে না, আসতে করেন না, জোরে বলেন। মিথ্যা কথা। বুঝে যান, মিথ্যা কয় না কেন? কিরে বলামান তোরা আসস কে? ওরা চিন্তা করতেছে আপনার রোজা আর হইতই না। মিথ্যা কঠিন অপরাধ। প্রিয় নবী বললেন মুনাফিকের 3টা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। এই 3টা বদগুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে মুনাফিক, 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 মুনাফিক। এই 3টা বদগুণ যদি কারো মধ্য থেকে সে মুনাফিক। মিথ্যা এত জঘন্য, এত জঘন্য অপরাধ, কিন্তু এই উম্মতের কথা বলে লাভ নাই। আমার অনেকে কয় হুজুর বাঙালিদের মতো মুসলমানই হয় না, এরা খুব দামি মুসলমান, খুব এশকেওয়ালা, নামাজ পড়নেওয়ালা মুসলমান। আমি কহ অনেক দামি মুসলমান, দোকানে বাকি আনলে আর ফেরত দেয় না। খুব ভালো মুসলমান, ইতিহাস মুসলমান সারা দুনিয়া। আর একবার টাকা যদি হাওলাত দিতে পারছে তো আর নিতে পারবেন বলে সন্দেহ আছে। অনেক কষ্ট হবে, আপনার জান শেষ করে ফেলবে, তেনা তেনা করে ফেলবে জানটারে, কিন্তু কিস্তির টাকা ঠিকই দিয়ে দেবে। কর্জে হাসানের টাকা, হাওলাতের টাকা দেবে না, কিস্তির টাকা ঠিকই দেবে, নাহলে জানে যে গরু ধরে নিয়ে যাবে।
কথা ঠিক আছে নি? কিস্তির টাকা ফেরত দেয়, কিন্তু হাওলাতের টাকা দেয় না। এটা এই জাত মুসলমান, মেড ইন বাংলাদেশ। এই যে সামনে রোজা আসতেছে না, কয়েকদিন ধরে খবরে দেখতেছি সাগরের ভিতরে বলে 600 জাহাজ স্টক করতেছে সিন্ডিকেট আলারা পণ্য সামগ্রীর দাম বাড়ানোর জন্য। বুঝতে পারছেন ওদের কত টাকার দরকার? হ্যাঁ ভাই, ওরা মনে করে আমরা টাকা বুঝি কবরে নিয়ে চলে যাবো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? এইভাবে যদি জাহাজ আটকে থাকে, যদি খবর সত্যি হয়ে থাকে, তাহলে আপনি জানেন কত মানুষের রক্ত চুষা হবে। আপনি বুঝেন কত মানুষের রক্ত চুষা হবে। ভাই, মাহে রমজানে এমনও বাবা আছে যার ঘরে 3টে বাচ্চা আছে, কিন্তু সারা মাস গেলে সে বেতন পায় মাত্র 10,000 টাকা। এমনও ব্যক্তি আছে সারা মাসের আয় আছে মাত্র 5,000 টাকা। এই লোকটা 3টে সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, একটা মা নিয়ে, পরিবারের লোক নিয়ে সে বাজারে যাইয়া নীরবে নিভৃতে চোখের পানি ফেলে। পণ্য সামগ্রী যখন হঠাৎ দাম বেড়ে যায় তখন সে দিশেহারা হয়ে যায়, কোথায় টাকা পাবো। আল্লাহর কসম করে বলি, এই মানুষের চোখের পানিগুলি তিলে তিলে আরশে মুআল্লাতে আটকা থাকবে। ওয়াল্লাহি, যদি আল্লাহর আকাশ সত্য হয়ে থাকে, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি রাসূলের জিন্দেগি সত্য হয়ে থাকে, যদি আউলিয়া কিরামের কথাগুলি সত্য হয়ে থাকে, হায়াত আর মৃত্যু যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনারা শুনে রাখবেন, এই মানুষের চোখের পানি ঝরানোর জন্য যারা চোখের পানি ঝরাবে, গরিবের হক যারা নষ্ট করবে, এতিমের হক যারা নষ্ট করবে, বিধবার হক যারা নষ্ট করবে, মিসকিনের হক যারা নষ্ট করবে, ভিখারির চোখের পানি যারা ঝরাবে, কিয়ামতের ময়দানে এটার জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত হবে না, হবে না, হবে না। ও 14 পুরুষ চেষ্টা করলেও হবে না, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। শোন, এটা বেশি বেশি কোশ নেয়া, যে বেশি বেশি ডাকে সেটা কিন্তু আইসা যায়, পরে কিন্তু পড়বি বিপদে। যেটা কর সেটা কর, আল্লাহু আকবার কর, নারে তাকবীর কর, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কর। যেটা হক সেটা হক কর, যেটা বেহক সেটা বেহক বল। কথা ঠিক আছে কিনা? যার যেটা মনে আছে মনের ভিতরে রাখ, ওটা ফোকাস করিস না। কি কথা ঠিক আছে কিনা? বাংলাদেশে সূর্য কোন দিক দিয়ে উঠেছে তো বলা যায় না, ঘুমাইতে উঠে দেখবি যে দক্ষিণ দিক দিয়ে উঠে চলে আইছে, তো ওটার দরকার নাই। যার মনে যেটা আছে এটা মনে মনেই রাখ, এটা প্রকাশের দরকার নাই। যেমনি আছে এমনি থাক, সবাই ভালো, গুনে দেখো গে সবাই ভালো। হিসাব করলে আমি তো লোকই খুঁজে পাই না, বুঝতে পারছেন না? নতুন শিক্ষা ব্যবস্থায় ওলিদের নাম কেটে দিছে, আল্লাহ রসুলের রুসিলারে বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন তো? বলছি সবাই ভালো, সুযোগ পেলে সবাই বাস দেয়। আপনি ভাবতেছেন ডিমের দাম কমে যাবে, পারছে? গ্যাসের দাম 5,000 টাকা করে একটা কিনে খাওয়া লাগছে, তা কিতা হয়েছে? যে লাভ হয় কদুই, আপনার কাজ করে খাইতে হইব, ভিক্ষা যে করে তার ভিক্ষা করতেই হইব। কথা ঠিক আছে কিনা? এত হাসেন না, মন খারাপ করেন না, শিক্ষিত দুঃখের পারেন না, আল্লাহরে ডাকেন যে আল্লাহ আমরা দেশটা যেন ভালো মতো চলে, দেশ যেন ভালো মতো চলে। কারো বিরুদ্ধের দরকার নেই, পক্ষেরও দরকার নেই, মাতামাতি পিটি গতাগতি লাতালাতি করার দরকার নেই। দল যেটা করেন করেন, গুতাগুতি করেন না। কি কথা ঠিক আছে? খারাপ করেছি কি আমি? দল যেটা মন চায় করেন, কিন্তু একজন আরেকজনের সাথে গুতাগুতি লেগেন না। গুতাগুতি খুব খারাপ জিনিস। এটা করে কিন্তু আগে আমরা এতদিন ধরে আমরা খুব কষ্ট হয়েছে, এটা বাদ দেয়, বাদ দিতে হবে। বাপ আমার আল্লাহ আমরা সঠিক সহজ সরল পথে পরিচালিত করুক, জোরে বলে না আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যে পথে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। ওলিরা, নবীরা, শহীদরা, সিদ্দিকরা যেই পথে গেছে আপনি এই পথে আছেন। কি কথা ঠিক আছে কিনা? আপনি এই পথে আছেন, আল্লাহ আপনারা এই পথে আসতে কইছে, অন্য পথ না, এ পথে আসতে হবে। তা যাই হোক, আমি যে কথা বলছিলাম, ওই যে মিথ্যা, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে মিথ্যা বলা যাবে না। 3 নাম্বার, গীবত করা যাবে না। গীবত
অনেকে রোজা রেখে দেখবেন দোকানে বৈশাখে এ ভালো না, ও ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, বলে না? এই গীবত করা যাবে না, এই গীবত শিকায়ত করা যাবে না। গীবত থেকে ফিরে আসতে হবে। পরনিন্দা, পরচর্চা এগুলি বন্ধ করে দেন। মাহে রমজানে এইগুলি করলে আপনার রোজা হবে না, হবে না, হবে না। আমি ঘড়ি বাদ দিয়ে চুরি পরবো, হবে না, রোজা হবে না। ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আর এক নম্বর হচ্ছে হিংসা, অহংকার। মাহে রমজানে হিংসা অহংকার করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, মুখ দিয়ে ফাহিশা কথা গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন চোখের রোজা আছে। বলে হুজুর চোখের রোজা কি? সুন্দরী নারীদের দিকে তাকাইয়া মাহে রমজানে আসক্তি করা যাবে না। যদি করেন ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না। আমাদের কিছু রোজাদাররা দেখবেন তারাবি 10 রাকাত পড়ে আস্তে করে মসজিদ থেকে বেরোয় আইসা মোবাইল একটা নিয়ে ড্যান্স দেখতেছে, নাচ দেখতেছে, টিকটক দেখতেছে। এরপরে আপনার কি বলে, আমরা দেশে তো টিকটকের কথা বলে লাভ নেই, বুরকলা বিডির অধীর টিকটক করে। আমি বুঝলাম না এটা কোন শয়তানের ধরছে রে? হ্যাঁ, বুরকলা বিডি টিকটক করে দি, বুরকা পরে এমনি লাগছে। গুরের শয়তান, শয়তানের চিন্তা করে খালারে তুই থাকতে আমার আর কোনো ভরসা নাই। শয়তানের দেশ ভরে গেছে ভাই। নট মাইন্ড, মনে কিছু নেই। ইমানে হতে সব কি জিনিস বুঝে যান। আমি হাসতে হাসতে রাত বেশি, এই জন্য আপনাদেরকে নিয়ে একটু হাসতে হাসতে বলতেছি। আমি যে কথাগুলি বলতেছি হিসাব করে নিন। মাহে রমজানে যদি করতে পারেন তাহলে পারফেক্ট, আর যদি না করতে পারেন তাহলে অনেক বড় খাতা হয়ে যাবে। 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর মিথ্যা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, ফাহিশা কথা ছাড়তে হবে, কুচিন্তা ছাড়তে হবে, কুদৃষ্টি ছাড়তে হবে, কুকথা, কান কথা, বাজে কথা কান দিয়ে শোনা বন্ধ করে দিতে হবে। অন্যায় কাজ হাত দিয়ে করা যাবে না, অন্যায় পথে পা দিয়ে চলা যাবে না। হালাল খাবার খেতে হবে। এইগুলি যদি করতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে। আপনার চোখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে, পেটের রোজা রাখতে হবে, নফসের রোজা রাখতে হবে, জবানের রোজা রাখতে হবে। এই রোজাগুলি আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে, নতুবা রোজা হবে না, নতুবা রোজা হবে না। আর যদি সম্ভব হয় অর্থবিত্ত সম্পদের মালিক থাকেন তাহলে কিছু মানুষ থাকবেন দেখবেন মধ্যবিত্ত, এরা ভালো খাইতে পড়তে পারে না, কারো কাছে চাইতেও পারে না, বলতেও পারে না, নীরবে নিবৃতে কষ্ট পায়। এদের গোপনে বাড়িতে যায় কিছু ইফতার, কিছু খাবার মুরব্বী চাচা দাদার কাছে পৌঁছাই দিয়ে আসবে, পৌঁছাই দিয়ে আসবেন। এগুলি ভালো কাজ করে, দুনিয়াতে ভালো কাজ করে, ভালো কাজ, যে কাজ মানুষের হৃদয়ে স্মরণ হয়ে থাকবে আর দোয়া পাবেন। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। যদি দয়া করেন দয়া পাবেন, যদি ক্ষমা করেন ক্ষমা পাবেন, যদি দান করেন তো দান পাবেন। দয়ার বিনিময়ে দয়া, ভালো কাজ করে। আসলে কাজ করে লাভ নেই, ভালো কাজ করে। যে কাজগুলি করলে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে মানুষজন সুখী থাকবে সেগুলি করবেন। সকলখুরি করবেন না, সকলখুরি বুঝেননি। একজনের দোষ আরেকজনের কাছে বইলে ঝগড়া বাড়ায়, আসে না নি? এই রাস্তা দিয়ে একজন লোক আসছে কোলাউড়া থেকে, ধরেন কোলাউড়া না, ওই আপনার কি বলে কোলাউড়ার পরে থানার নাম কি, রাজনগর থেকে এক ভদ্রলোক এই এলাকাতে আসছে, আপনাদের শঙ্কর পাশা নাকি শঙ্করপুরে আসছে। তো শঙ্করপুরে আসলে পরে এই লোকটা মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে, তো একজন সালাম দেখে, সালাম আলাইকুম, বাংলা সালাম হতো, শয়তানের সালাম তো শয়তানের মতোই, সালাম আলাইকুম চাচা, আপনার নতুন নতুন দেখতেছি, মনে হচ্ছে প্রথম প্রথম আসছেন, কোথায় আসছিলেন? বলে আব্দুল করিমের বাড়িতে আসছিলাম। বলে ব্যাপার কি? ওনার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, তাই তো দেখভাল করতে আসছে। কার জায়গা পাইলেন না? কারণ কি? না, ও পরিবার বালা না, লোক সুবিধার না।
হ্যাঁ তারা ওইটা করছিল, ওই মারামারি করছিল, ওইজনের সাথে ঝগড়া করছিল, ওই একটা অকাম কুকাম করছিল, আবার কই ফেলবে বেটা গরু চুরি করছিল। তো ওইছে না কাজ, বেটা চিন্তা করে হারে আমি আত্মহত্যা করতে এসে এই লোকের নিন্দা মন্দ শুনছি যাই গে। এরকম লোক বুঝি আপনাদের প্রতাপের ভিতরে নাই। তাহলে আপনাদের এলাকায় যদি থাকে তাহলে বাংলাদেশের কোনো গ্রাম বাদ নাই, সব গ্রামে শয়তান আছে। কি কথা কর না কা? আমরা আজ পর্যন্ত এই শয়তান তাড়াইতে পারলাম না, আজ পর্যন্ত পারিনি। এত আছে শোনেন, সারা পৃথিবীতে কোনো মাহফিল নেই, মালদ্বীপে নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, থাইল্যান্ডে নাই, লাওসে নাই, চীনে নাই, এরপর আপনার মুসলমান অধ্যুষিত আফ্রিকার সুদানে নাই। সুদানে তো এমনি নিজেরা গুতাগুতি করে শেষ করে মিলতেছে, সুদানি মুসলমান পড়ার ফাঁস করে মারে। একটা আরেকটা গুলি করে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এক মুসলমান আর এক মুসলমানকে মাইরিয়া 1.5 লক্ষ মরছে। শুনলে গা শির উঠবে, 1.5 লক্ষ মুসলমান মরছে নিজেরা মারামারি করিয়া। মুসলমান বুরকিনা ফাসোতে মরছে, মালিতে মরতেছে, প্রতিদিন মরে, নিজেরা গোলাগুলি করে মারে, ঠস 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 করে মারে, পাখির মতো গুলি করে মারে। আর এদিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি যে করুণ অত্যাচার করতেছে। মাঝে মধ্যে আল জাজিরার ভিডিও আমি দেখি, আহা, দেখলে গা শিউরে উঠছে। সেদিন এক ছোট্ট ফিলিস্তিনের বাচ্চারে মারার জন্য 365টা বুলেট ব্যবহার করছে ইসরায়েলি সৈন্যরা। আহা, আপনি শুনলে আপনি সহ্য করতে পারবেন না। দেখলে 365টা গুলি করছে তাকে, একটা ছোট্ট শিশুকে মারার জন্য। প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলি বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে ইসরায়েল দখল করে নিয়ে যেতেছে। আপনার বাড়ি আপনি 25, 25, 100 বছর ধরে আপনার বাপ দাদারা এই বাড়িতে রয়েছে, সরকার এসে যদি বুলডোজার দিয়ে ভেঙে দেয় আপনি মানবেন? কথা কন নাকি, মানবেন? তো ইসরায়েলের ওইভাবে ফিলিস্তিনিদেরকে দখল করে নিয়ে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি নীরব হয়ে বসে রয়েছে, কেউ দেখার মতো নেই, কেউ দেখার মতো নেই। ফিলিস্তিনিদের কান্নায় হাহাকার, আহারে কি করুণ অবস্থা। এই ইসরায়েলি ইহুদি, উগ্রপন্থী ইহুদিকে দেখি হাতে লাঠি লুটিয়ে এনে মহিলাদেরকে পিটাচ্ছে, বৃদ্ধদেরকে মারতেছে, গরু ছাগল ধরে নিয়ে যাচ্ছে, একবার উন্মুক্ত ডাকাতি আর কি, যেটা দেখলে আপনার গা শির উঠবে, খুব কষ্ট হবে। এত বড় বড় জুলুম পৃথিবীতে এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। প্রতাপীর মুসলমান, বেশি লম্বা বাড়াবো না। মাহে রমজানের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছি। বাবা মার ভালো করে শুনে যাবেন। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। ওলিরা এই জমিনে মুসলমান ঈমান কায়েম করেছেন, ওলিরা এই জমিনে ইসলাম দিয়েছেন, ওলিদের ইসলাম এই জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু বুঝাই, আমাদের দেশে কিছু বুজুর্গ নতুন আসছে, অনেকে ভাবে যে আমরা ইসলামের বিরাট বড় সেবক, বাহক, খেদমতগার। তো এতই যদি ইসলামের খেদমতগার হয়ে থাকেন তাহলে উত্তর কোরিয়াতে যান। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কিম জং, কিম জং উন। কিম জং উন সিঙ্গুপিঙ্কুর নাম না? সিঙ্গুপিঙ্কুর নাম চ্যাং চুং পাংপুং, চ্যাং চুং পাংপুং, ওদের কথাই এরকম, সিং চুং পাংপুং, চ্যাং চুং পাংপুং। তো কিম জং উন এই বেটা হচ্ছে নাস্তিকের দেশ, কমিউনিস্ট। ওদের দেশে কোনো মসজিদ নাই, গির্জা নাই, প্যাগোডা নাই, কিচ্ছু নেই, ফ্রেশ। এখন আপনারা চিন্তা করলেন যে উত্তর কোরিয়াতে আমরা কালেমার দাওয়াত দিয়ে আসি, তো সেই জন্য বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিছু হুজুর নিলেন, নিয়ে বলেন আপনারা উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দিয়ে আসেন। তো সবাই মিলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাছে যায়, বলল আপনার দেশে আমরা ইসলামের দাওয়াত দিতে চাই, একটু অনুমতি চাই। তো কিম জং উন কি করবে? মিসাইলের সাথে বাইক দিয়ে আকাশে উড়াই দেবে, চলে যাও। কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দেওয়াটা যত কঠিন, গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়াটা এরকম কঠিন ছিল। সেই কঠিনের সময় শাহজালাল ইয়ামানিরা, আল্লাহর ওলিরা এসে মৃত্যুর সামনে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিয়েছে। ওলিদের রাজে দেশে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু সিলেবাস থেকে ওলিদের নাম কেটে দিচ্ছে।
ওলিদের মর্যাদার একটা চ্যাপ্টার ছিল, ওটা বাদ দিয়ে দিচ্ছে। নতুন সংস্কার চলতেছে, দেশের মানুষ ভাত পায় না, ও তার সেই সংস্কার করার লেগে। আগামী রমজানে গরিবরা কি খাবে এটার চিন্তা নেই, ও সংস্কার করতেছে। ও মিয়া, 100 পৃষ্ঠা বইয়ের ভিতরে একটা পৃষ্ঠা কি ওলিরা পায় না? কি কথা কন না কেন, পায় না? ইসলামের জন্য যাদের এত বড় ত্যাগ, তাদের কথা কি থাকতে পারে না? কত ওই বইয়ের ভিতরে কি পড়া? আমার দিকে তাকান, এই বলাবেন কই যাই, যা পেশাব করবি, রাস্তার বাইরে যারা আছে একটা সময় এখন আচ্ছা আইবো, তোমার রচনা করে দেবো। তবরক দিতাম, অসুবিধা নেই, তবরক দিয়ে দেবো। এখন এটা ঠান্ডা হয়ে যেতেছে, বেশি রাত দিলে মজা লাগতো না। আপনাদেরকে একটু বলি, ভালো করে বুঝেন তো, ওই কচ্ছপ আর খরগোশের গল্প আসেনি? কিরে বাচ্চারা, আসেনি? খরগোশ আর কচ্ছপের গল্প আসেনি? বইয়ের ভিতরে যদি খরগোশ আর কচ্ছপের গল্প থাকে, তাহলে অলিদের কথা কেন থাকবে না? এই কি কথা থাকবে না কেন? কারা এটা বন্ধ করতে চায়? যারা বন্ধ করতে চায় তারা অলিদের দুশমন। হিসাব সহজ তো, ওরা আমার বাপ হলেও কথা ক্লিয়ার, চাচা হলেও কথা ক্লিয়ার। এটা বাপদাদের কালের পদ্মারি সম্পত্তি আর কি, চাইলেই পাওয়া যায়।